আমি একজন বাঙালি বলে, মানে আমি শুধুমাত্রই বাঙালি বলে আমার সামনের মানুষটাকে আহ, অপমান করতে পারি কি যে তোমাকে বাংলা বলতেই হবে? তোমাকেও না, তোকে। আজকে আমি রাস্তায় একটা ইনসিডেন্ট বেশ অনেকক্ষণ ধরে দেখলাম। ঝামেলাটা এই কারণে, যিনি ক্রেতা তিনি আহ, বাঙালি, যিনি বিক্রেতা মানে বিক্রি করছেন তিনি নন বেঙ্গলি, বিহারি মারোয়ারি, আমার জানার দরকার নেই। এখন সে চেষ্টা করছে যথাসাধ্য ক্রেতার সাথে বাংলায় কথা বলার। এনার বক্তব্য, তুমি ভালোভাবে বাংলা বলো, মানে 56টা তুমি 56 বলো, 56 কেন বলবে? আমার বক্তব্য, আমি বাঙালি, আমার কি এই অডাসিটিটা আছে কাউকে অপমান করার? কারণ তিনি তাকে যথাসাধ্য গালাগালি দিচ্ছেন আর অপমান করছেন। আমরা যে কালচারে বিলং করি, রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারা আমাদের শিখিয়ে গেছেন যে বাংলাটা কতটা ইম্পর্টেন্ট, বাংলাকে রিপ্রেজেন্ট করেছে। আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটা যেভাবে করছি বাঙালি হয়ে, যে তোমাকে বাংলা বলতেই হবে বা তোকে বাংলা বলতেই হবে, ছাগল তুই বাংলা কেন বলবি না বাংলায় থেকে, এইটা কি অ্যাকসেপ্টেবল? মানে আমার কি এই অডাসিটিটা আছে যে একটা মানুষ যে হয়তো অন্য স্টেট থেকে এসে বাংলায় বিজনেস করছে, সে যথাসাধ্য চেষ্টা করছে বাংলা বলার, কিন্তু আমরা তাকে আমরা এক্সপেকটেশন রাখি সে আমাদের সঙ্গে এইভাবে বাংলায় কথা বলবে যেন সেটা তার মাতৃভাষা। আমরা যখন অন্য স্টেটে গিয়ে চাকরি করি, আমরা তাদের ভাষাটা খুব লিটল লিটল শিখেই তো বলতে পারি, ভাঙা ভাঙা, তাই না? আমার হিন্দি খুব ভালো, সেটা আলাদা ব্যাপার, সবার তো সেটা হয় না, আমার মায়ের হয় না। আমার মা যদি অন্য কোনো স্টেটে, তার মানে তো এটা না যে আমার মাকে অত্যাচার করবে। এই রিপ্রেজেন্টেশনটাই কি আমরা আশা করি, মানে আমরা অ্যাজ আ বাঙালি হয়ে?